আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো রাইস কুকারে মিষ্টি দই। এখানে রাইস কুকারে মিষ্টি দই বানাতে আমার যা যা লাগবে, এখানে আমি 2 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি এবং এখানে যখন আমি দুধটাকে জাল দিয়ে কন্টিনিউয়াস নাড়িয়েছি দুধটাকে, তাহলে শর্টটা পড়েনি। আর নিয়েছি 1.5 কাপ চিনি। আমি 1.5 কাপ ব্রাউন সুগার ইউজ করেছি, এই জন্য আমার দুধের কালারটি এরকম হয়েছে। কালারটা যদি আপনি ব্রাউন সুগার ইউজ করেন তাহলে আপনার দইয়ের কালার খুব সুন্দর হবে। চুলা অফ করে দেওয়ার পরে আমি কন্টিনিউয়াস নাড়িয়েছি, এতে আমার সর পড়েনি। এখন আমার দুধে কুসুম কুসুম ঠান্ডা হয়েছে। আমি এর সাথে এখন ইউজ করব 450 গ্রামের একটি প্লেন ইয়োগার্ট নিয়েছি, অর্ধেকটুকু আমি দিব এখানে। ইয়োগার্টটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। ইয়োগার্টটা মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব, রাইস কুকারের পাত্রে আমি গরম পানি নিব এবং গরম পানির উপরে এরকম একটি পাত্র, যেটার মধ্যে আমি দই বসাবো, সেটা দিব। দইয়ের যে মিশ্রণটা করেছি সেটা আমি ঢেলে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। গরম পানি এখানে দিয়েছি, এমন পরিমাণে দিতে হবে যাতে পাত্রটার উপরে কোনোভাবে পানি না আসে। রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি। রাইস কুকারে গরম রাখার যে সুইচটি আছে সেটি অন করে রাখতে হবে এবং মিনিমাম 8 ঘন্টা এই রাইস কুকারে থাকবে। 8 ঘন্টা পরে আমি রাইস কুকারটা খুলে দিব এবং সুইচটা অফ করে দিব, কিন্তু আমার দইটা রাইস কুকারে থাকবে। যখন রাইস কুকারে আমার দইটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে তুলে ফ্রিজে রাখবো এবং ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা রাখার পরে আমার দই খাওয়ার উপযোগী হবে। তো আমরা 8 ঘন্টা অপেক্ষা করব। তৈরি হয়ে গিয়েছে আমার রাইস কুকারের মিষ্টি দই। ফ্রিজে রাখার পরে আমার দইটা এরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।